হয়ে যাওয়ার রাজ্যে 6টি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর সেখানে দেখা গিয়েছে 6টি বিধানসভাতেই শাসক দলের জয় জয়কার। কয়েক মাস আগে রাজ্যে ঘটে যাওয়া আরজিকরের ঘটনা নিয়েই সরব হয়েছিল বিরোধীরা এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও চেয়েছিলেন। তারপরেই উপনির্বাচনগুলি হওয়াতে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মমতার সরকারের পতন হতে পারে, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল রাজ্য সরকারের জয় জয়কার। আরজিকরের কোনো প্রভাবই পড়ল না উপনির্বাচনগুলিতে। বাঁকুড়া জেলার তালডাংরা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলার মানুষ অনেক সচেতন, তারা আবেগে গা ভাসায় না, তারা নিজেদের উন্নয়নটা বোঝেন, তাই তারা সরকারের পক্ষেই রায় দিয়েছেন। সেটা তো গণনার প্রথম থেকেই দেখতেই পাচ্ছেন। কি দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন যত রাউন্ড বাড়ছে তত বাড়ছে। সেটা বিজেপির অভিযোগ যে জায়গাগুলো এখন পর্যন্ত রাউন্ড হয়েছে সেগুলো মূলত তৃণমূলেরই জায়গা, মূলত এখন বিজেপির জায়গা ঢোকেনি। এখনো পর্যন্ত খালগ্রাম, এই আমাদের বজরাজপুর এবং হাড়মাসা, যে দুটো অঞ্চল আমরা লোকসভাতে পিছিয়েছি, সেই দুটো অঞ্চলের গণনা শেষ হয়েছে এবং দুটো অঞ্চলে আমরা জিতেছি। কোন জায়গায় পৌঁছবে? 30,000 প্লাস। হাসি হাসবেন? হাসি তো প্রথম দিন থেকে এসে আছে। আমি তো প্রথম দিন থেকে আপনাদের বলেছি যে এখানে তৃণমূল কংগ্রেস জিতে আছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। তার ঠিক কোনো বিষয় নয় কে দাঁড়াচ্ছেন, কি করছেন না করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসা এখানকার। অল্প কোচ জয়ের মার্জিন 32 ছিল, সেটা ছাপিয়ে যাবে। 32 মানে লোকসভায় না, বিধানসভায় গেছে। বিধানসভায় 32 ছিল না, 13,700 ছিল 21-এর নির্বাচন, অনেক বেশি হবে। উপনির্বাচন তো মানুষের এমনিতেই তৃণমূল কংগ্রেসকে ভরসা করার জায়গাটা বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা কাজ করেছি অরূপবাবুর নেতৃত্বে এই এলাকায় যে ডেভেলপমেন্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত ধরে, সেই ডেভেলপমেন্টের কারণেই মানুষ পরের বারে ভোট বেশি দেবেন, এটাই স্বাভাবিক। তাহলে কি আরজিকর ফ্যাক্টর, যেটা বারে বারে বলে আসছে? আমি তো প্রথম থেকে একটা কথা বলে এসেছি যে আরজিকর ফ্যাক্টর আপনারা যেটা দেখানোর চেষ্টা করছেন, ইট ইজ নট এ ফ্যাক্টর। যতই উৎসাহ করার চেষ্টা করুন, অপপ্রচার করার চেষ্টা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করুন, বাংলার মানুষ সত্যটা বোঝে। বাংলার মানুষ এতটা বোকা নয় যে আপনি টিভিতে যা দেখাবেন বা পেপারে যা লিখে দিবেন সেটাকেই বিশ্বাস করবেন। মানুষ ভরসা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।